নমস্কার বন্ধুরা, ফটোস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। রেলওয়ে এইচএস স্কুলে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল রিক্রুটমেন্ট 2025, যেখানে কোনো রকম বিএড ডিএড যোগ্যতা ছাড়াই নিয়োগ করা হচ্ছে। একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে। যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে যে সিলেকশনটা করা হচ্ছে সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে। তোমাদের ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 5ই জুন 2025, যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। বেতন 21,250 টাকা থেকে 27,500 টাকা শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি প্রতিনিয়ত পেতে চাও, কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো একদম অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে। অর্থাৎ তোমাকে ডাইরেক্ট ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে এবং সেখানেই তোমাদের যাবতীয় ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এখানে দেখো তোমাদের কোন কোন ডেটে তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের জন্য 5ই জুন আছে, 4 জুন আছে, 3 জুন আছে। 3টে ডেটে তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের স্থানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল ডকুমেন্টস এবং 2 কপি তোমাদের পাসপোর্ট সাইজের ছবি এবং তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যে অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে এটা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটের নেম, তারপরে ক্যান্ডিডেটের ফাদার বা হাজব্যান্ডের নেম, তোমার জেন্ডার এখানে মেনশন করতে হবে, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট তোমাকে এখানে মেনশন করতে হবে। এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে রাখি। এখানে টিচার পোস্টেও নিয়োগ করা হচ্ছে, আবার তোমাদের নন টিচার পোস্টেও তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে। এবং ডেট অফ বার্থের ক্ষেত্রে তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 63 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ তোমার সম্পূর্ণ ঠিকানার ডিটেলসটা তোমাদের এখানে মেনশন করতে হবে। তোমার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। ভ্যালিড একটি মেল আইডি অবশ্যই এখানে মেনশন করতে হবে। ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান লিখে দিতে হবে। রিলিজিয়ান, তোমার কোন রিলিজিয়ান থেকে বিলং করছো অবশ্যই তোমার রিলিজিয়ানটা এখানে মেনশন করতে হবে। তারপরে তুমি কোন কমিউনিটি থেকে বিলং করছো, তুমি যদি ইউআর হয়ে থাকো তাহলে অবশ্যই ইউআর মেনশন করবে। ওবিসি হলে, এসসি এসটি হলে অবশ্যই সেটা মেনশন করতে হবে। এরপরে হচ্ছে আধার কার্ডের নাম্বার, এটা কিন্তু ম্যান্ডেটারি। আধার কার্ডের নাম্বার ছাড়া কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। যারা যারা আধার কার্ড এখনও হাতে পাওনি কিন্তু এনরোলমেন্ট নাম্বারটা জানো, তারা এনরোলমেন্ট নাম্বার দিয়েও কিন্তু এটা এখানে এন্টার করতে পারো। তারপরে হচ্ছে তোমার প্যান কার্ডের নাম্বার লাগবে এবং তোমাদের টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেটা হচ্ছে পিআরটি, টিজিটি বা পিজিটি টিচারের ক্ষেত্রে তোমাদের সেটা লাগছে, বাট অন্য ক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এরপরে হচ্ছে পার্মানেন্ট আইডেন্টিফিকেশন মার্কস, অর্থাৎ তোমরা জানো যে রেলওয়ের কোনো জায়গায় আবেদন করতে গেলে তোমাদের একটা কাটমার্ক বা কোনো জায়গায় যদি তোমার কোনো তিল বা কিছু থাকে সেটা কিন্তু অবশ্যই সেটাকে মেনশন করতে হবে। এখানে 1 এবং 2 দুটো দেয়া আছে। এবং দেখো তোমার এডুকেশন ডিটেলস এবং তার জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাদের লাগবে। একেবারে মাধ্যমিক থেকে শুরু করবে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যত অবধি তোমার যোগ্যতা আছে, কোন ইয়ারে পাস করেছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা। এখানে তোমরা বিএড ডিএড এর জায়গাটা দেখে হয়তো ঘাবড়ে যাচ্ছ, ভাবছো মনে হয় যে স্যার আপনি তো বললেন যে বিএড ডিএড লাগবে না, কোন কোন পোস্টের জন্য লাগবে না আমি সেটাও তোমাদের মেনশন করব। তবে যারা বিএড ডিএড যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারে, এখানে সেটা মেনশন করতে পারো, ঠিক আছে। এবং তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও তুমি এখানে মেনশন করতে পারো, আদারওয়াইজ এটাকে স্কিপও তোমরাই করতে পারো। এবারে হচ্ছে তোমাদের এখানে সিগনেচার করতে হবে এবং প্লেস দিতে হবে এবং ডেটটা দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের আবেদন করার যে মেন প্রসেস, সেটা তোমাদের দেখালাম। এবং কি কি ডকুমেন্টস তোমাদের সঙ্গে তুমি অ্যাটাচ করছো সেই ডকুমেন্টসগুলো অবশ্যই 1 2 3 4 করে তোমাদের এখানে মেনশন করতে হবে। তার মধ্যে প্রথমত হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস তুমি দিচ্ছ, তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস দিচ্ছ, তোমার কাস্ট সার্টিফিকেটের ডকুমেন্টস দিচ্ছ, যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ, অর্থাৎ তোমার প্যান কার্ড যেহেতু লাগছে, আধার কার্ড লাগছে, সেই সব ডকুমেন্টসগুলো দিচ্ছ। অর্থাৎ তুমি যে যে ডকুমেন্টসগুলো দিচ্ছ সেগুলো কিন্তু এখানে 7 নম্বর
না 8 নম্বর পর্যন্ত 10 নম্বর 11 12 এরকম পরপর কিন্তু কলামগুলো দেওয়া আছে, সেখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা মেনশন করতে হবে। এরপরে ক্যান্ডিডেটকে আবার এখানে একটা সই করতে হবে এবং এখানে তোমার নামটাকে এখানে এন্টার করে বাদবাকি তোমাদের এখানে ভেরিফাইং যে অথরিটি আছে তারাই কিন্তু এগুলোকে স্ট্যাম্প এবং সিগনেচার করবে। তো এগুলো তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই ফর্মটা তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের স্থানে, যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, যেখানে তোমাদের ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, অর্থাৎ যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখে নাও, কোন কোন সাবজেক্টগুলো থাকছে। যেমন পিজিটি টিচার থাকছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে ইংলিশ মিডিয়াম এইসব স্কুলেতে নিয়োগ করা হচ্ছে এবং ওড়িয়া মিডিয়াম স্কুলেও তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের পিজিটি টিচার, তারপর টিজিটি টিচার আছে, পিএসটি টিচার আছে, এইসব টিচার আছে। এখানে যারা যারা বাংলা মিডিয়াম থেকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এই যে পিএসটির জন্য অ্যাপ্লাই করতে পারবে, পিইটির জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর্ট অ্যান্ড ক্রাফট, লাইব্রেরিয়ান, তারপরে বালভেটিকা টিচার, এইসব টিচারগুলোর জন্য যে কোনো মিডিয়ামের স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, ঠিক আছে, তো এগুলো ক্লিয়ার। তো এবার দেখো তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি প্রয়োজন, কোন কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন। তুমি যদি পিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করো সেখানে তোমাদের মাস্টার ডিগ্রি যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন 50% নাম্বার নিয়ে, এবং তোমাদের এখানে ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য নিয়োগ করা হচ্ছে এবং উড়িয়া সাবজেক্টের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বিএড যোগ্যতা কিন্তু প্রয়োজন আছে। আমি দেখাচ্ছি কোন পোস্টেরগুলোর জন্য তোমাদের বিএড ডিএড ছাড়াও আবেদন করতে পারবে, সেগুলো আমি দেখাবো। তারপরে দেখো টিজিটি টিচারের জন্য যদি আবেদন করতে চাও সেখানে তোমাদের রিজিওনাল যে কলেজ অফ এডুকেশন, দেখো এখানে তোমাদের 50% নাম্বার নিয়ে যাদের তোমাদের গ্র্যাজুয়েশন করা আছে তারা কিন্তু আবেদন করতে পারো। এবং কোন কোন ক্যাটেগরিতে নিয়োগ করা হচ্ছে দেখো, টিজিটি ইংলিশ মিডিয়াম, সেখানে পিসিএম, তারপরে টিজিটি পিসিএম ওড়িয়া মিডিয়াম, তো এই সব জায়গায় নিয়োগ করা হচ্ছে। তারপরে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, এইসব বিভিন্ন জায়গায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নেবে। তারপরে দেখো সংস্কৃত আছে, বটানি, জুওলজি, তারপরে কেমিস্ট্রি আছে, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো এবার হচ্ছে পিএসটির জন্য যদি আবেদন করতে চাও, দেখতে পাচ্ছ পিএসটির জন্য যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে 50% নাম্বার থাকতে হবে এবং 2 বছরের যদি তোমার ডিএলএড যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করতে পারো। এবং দেখো এখানে যদি উচ্চ মাধ্যমিক পাস, তোমার যদি বিএড যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। উচ্চ মাধ্যমিক 50% নাম্বার নিয়ে তোমার যদি 2 বছরের যদি ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল এডুকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে এবং তোমাদের সিটেট পাস করা থাকতে হবে। তো এইসব যোগ্যতাগুলো প্রয়োজন আছে। এবার আসছি যাদের যোগ্যতা বিএড নেই, যাদের যোগ্যতা ডিএড নেই তাদের জন্য। তো 4 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত যতগুলো পোস্ট দেখতে পাচ্ছ এখানে কোনো বিএড ডিএড যোগ্যতার প্রয়োজন নেই। যেমন দেখো বালভাটিকা টিচার, এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও তোমার এখানে 50% উচ্চ মাধ্যমিকের নাম্বার দরকার এবং ডিপ্লোমা ইন নার্সারি টিচারের এডুকেশনে তোমাদের অবশ্যই একটি ডিপ্লোমা থাকতে হবে। তারপরে তুমি যদি আর্ট অ্যান্ড ক্রাফট টিচারের জন্য অ্যাপ্লাই করতে চাও সেখানেও তোমাদের ডিগ্রি ডিপ্লোমা আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে তোমাদের থাকতে হবে, এখানেও কোনো বিএড ডিএড এর কোনো প্রয়োজন নেই। তারপরে তুমি যদি পিইটি টিচারের জন্য অ্যাপ্লাই করতে চাও সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ বিপিএড যোগ্যতার প্রয়োজন আছে। তারপরে তুমি যদি লাইব্রেরিয়ান পোস্টের জন্য সেখানেও তোমাদের লাইব্রেরি সায়েন্স নিয়ে তোমাদের যোগ্যতা যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। বা তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তোমার যদি 1 বছরের কোনো ডিপ্লোমা করা থাকে লাইব্রেরি সায়েন্স নিয়ে তাহলেও তুমি আবেদন করতে পারো। ক্লিয়ার? এবার এখানে তোমরা বেতন কত টাকা পাবে, এজ লিমিট কি প্রয়োজন, দেখো এজের ব্যাপারটা একটু ক্লিয়ারিফাই করে দিই। সেটা হলো 18 থেকে 65 বছর হচ্ছে তোমাদের এজ লিমিট। আমি ভুল বলেছিলাম, 18 থেকে 63 নয়, 18 থেকে 65 বছর হচ্ছে এজ লিমিট। ঠিক আছে, এখানে সব কটা পোস্টের জন্যই কিন্তু 18 থেকে 65 বছরই তোমাদের এজ লিমিট আছে। এবং তোমরা বেতন দেখতে পাচ্ছ, ন্যূনতম বেতন হচ্ছে 21,250 টাকা এবং সর্বোচ্চ বেতন হচ্ছে 27,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবার দেখো তোমাদের ইন্টারভিউ স্থান এবং কোন ডেটে কি পোস্টের জন্য ইন্টারভিউ থাকছে দেখে নাও। দেখো 3রা জুন 2025 টুইসডে
এখানে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, তারপরে দেখো সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে, সংস্কৃতের ক্ষেত্রে, তারপরে বালভাটিকা টিচারের ক্ষেত্রে তাদের জন্য এই স্থানে উপস্থিত হতে হবে। দেখতেই পাচ্ছ মিক্সড হায়ার সেকেন্ডারি স্কুল, তো এইখানে উপস্থিত হতে হবে সকাল 8:30 থেকে 10টার মধ্যে তোমাদের উপস্থিত হতে হবে। এটা হলো রিপোর্টিং টাইম। তারপরে দেখো 4 জুন 2025, সেটা হলো ওয়েডনেসডে। এখানে দেখো তোমরা যারা যারা ওড়িয়া পিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করবে, টিজিটি টিচারের জন্য ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, বায়োলজি এগুলোর জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এই ঠিকানায় উপস্থিত হতে হবে এই ডেটে, ঠিক আছে, 4 জুন। আর 5ই জুন তোমাদের যেটা হচ্ছে থার্সডে, সেটা হলো পিসিএম যারা জন্য অ্যাপ্লাই করবে, লাইব্রেরিয়ানের জন্য, পিইটির জন্য, আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য, তাদের এই ঠিকানায় উপস্থিত হতে হবে। একদম সেমই ঠিকানায়, কিন্তু তোমাদের আলাদা ডেটগুলো ভাগ করা আছে, ঠিক আছে। এবার তোমাদের যদি আবেদন করা রিলেটেড বা কোনো জায়গায় যদি কোনো রকম কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, তোমরা অবশ্যই এই মেল আইডিতে মেল করতে পারো। দেখতেই পাচ্ছ বিফোর 30/5/2025, অর্থাৎ 30শে মের আগে তোমাদের যদি কোনো জায়গায় কোনো রিলেটেড যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, ফর্ম ফিল আপ রিলেটেড বা সার্টিফিকেট রিলেটেড, এইসব যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এই জায়গায় তোমরা মেল করতে পারো, মেল করে তোমরা ক্ল্যারিফাই করে নিতে পারো, ঠিক আছে। তো এই জায়গাটা তোমাদের পরবর্তী যেটি বলছে সেটা হলো ইম্পর্টেন্ট নোট ফর অ্যাপ্লিক্যান্টস। তো দেখো এখানে সকাল 8:30 থেকে 10টার মধ্যে কিন্তু ইন্টারভিউ স্থানে উপস্থিত হয়ে যেতে হবে, কারণ তোমাদের ইন্টারভিউয়ের আগে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করা হবে। তো এই রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে তোমাকে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে মানে এন্টার করতেই দেওয়া হবে না, ঠিক আছে। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা পার্ট টাইম টিচারের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে 18 থেকে 65 বছরের মধ্যেই তোমার বয়স হতে হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। কন্ট্রাক্ট পিরিয়ড হচ্ছে 200 দিনের একটা কন্ট্রাক্ট পিরিয়ড। তো দেখো তোমাদের আমি এইটা বলবো যে এটা কিন্তু একটা বড় সুযোগ। কেন বড় সুযোগ বলবো? কারণ হচ্ছে যে তুমি যখন এখানে টিচারিতে যদি চান্স পাও এবং সেই অভিজ্ঞতাটা দিয়ে যখন পরবর্তী কোনো জায়গায় পার্মানেন্ট পোস্টের জন্য যখন অ্যাপ্লাই করবে না, তখন তোমার সুযোগটা অনেক বেড়ে যাবে। কারণ প্রথম কথা হচ্ছে রেলওয়ের মতো একটা স্কুলেতে তুমি যদি কাজের তোমার অভিজ্ঞতা থাকে, তাহলে সেই সব স্টুডেন্টদের কিন্তু পরবর্তী যে কোনো পার্মানেন্ট কাজের ক্ষেত্রে অনেকটা সুযোগ বেড়ে যাবে। এই অভিজ্ঞতা কিন্তু তোমার বৃথা যাবে না, এইটুখানি আমি বলতে পারি, ঠিক আছে। বাদবাকি তোমাদের মর্জি, তোমরা নিজেরা সিদ্ধান্ত নেবে কি আবেদন করবে কি করবে না। তো এখানে তোমাদের যাবতীয় ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করবে, এবং আবেদন করার জন্য তোমাদের আবেদনপত্র কোথাও পাঠাতে হবে না, তোমাদের সরাসরি উপস্থিত হতে হবে, যেটা 3রা জুন, 4 জুন এবং হচ্ছে 5ই জুন। এই 3টে ডেট দেওয়া আছে, এবং তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের জন্য আলাদা আলাদা করে তোমাদের ইন্টারভিউয়ের ডেট ভাগ করা আছে। অলরেডি আমি সেটা ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে আরেকটা কথা সেটা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারছে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা এর জন্য নিজেকে প্রস্তুত করতে পারো, কারণ ইন্টারভিউ যখন হবে তো সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট রিলেভেন্ট প্রশ্নই তোমাদের করা হবে। তো তার জন্য যে প্রাথমিক তোমাদের প্রস্তুতি দরকার সেটা তোমরা নিতে পারো, ঠিক আছে। বাদবাকি এখানে তোমাদের যে পোস্টিংটা যেটা হচ্ছে সেটা হলো খুর্দা রোড, অর্থাৎ ওড়িশাতে তোমাদের পোস্টিংটা হচ্ছে, মানে ইস্ট কোস্ট রেলওয়ের তরফ থেকে যেহেতু এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে, তো তোমাদের ওখানেই তোমাদের পোস্টিং হবে, ওখানে স্কুলেতেই তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকমই যদি তোমরা পশ্চিমবঙ্গের মধ্যে যদি বা যারা যারা ত্রিপুরা থেকে দেখছো, ত্রিপুরার মধ্যে যারা আপডেট পেতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে স্যার আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো আপডেট পেতে চাই। আবার অনেকে যারা যারা তোমরা যাও যে যারা যারা তোমরা চাও যে আসামের মধ্যে বা ত্রিপুরার মধ্যে এই আপডেটটা পেতে, তারা অবশ্যই কমেন্টে উল্লেখ করবে, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।